Hello everybody, welcome to my YouTube channel Sandip Chandra SVHS. ক্লাস 11 যে নিউ সিলেবাস তার সেমিস্টার 1 এর পরীক্ষার কিছুদিনের মধ্যেই শুরু হবে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং 2 এর জন্য বিভিন্ন যে সাবজেক্ট আছে তাদের কিছু মডেল কোয়েশ্চেন সেট নিয়ে একটি বই বার করেছে। তো তার মধ্যে থেকে ইংলিশের বেশ কিছু মডেল সেট রয়েছে, তার মধ্যে থেকে একটা মডেল সেটের অ্যান্সার আমি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে করে দিচ্ছি। আশা করছি এইখান থেকে তোমরা একটা ধারণা পাবে কী ধরনের প্রশ্ন ক্লাস 11-এর সেমিস্টার 1-এ হতে চলেছে। তো আজকে আমরা যেটা করছি, দেখো ইংলিশ ক্লাস 11 সেমিস্টার 1 প্রোজের মডেল সেট 5, মানে 5 নম্বর যে মডেল সেটটা রয়েছে সেইটা করব। প্রথমে যেটা থাকবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। 10টা প্রশ্ন থাকবে, তার জন্য 1 নম্বর করে 10 নম্বর থাকবে। যদিও আমার কোয়েশ্চেনটা দেখে মনে হয়েছে এখানে কোয়েশ্চেনের সিকোয়েন্সে কিছু আপ ডাউন আছে, কারণ বইতে যেভাবে প্রোজ পিসগুলো আছে, যেমন প্রথমে অ্যাস্ট্রোলজার্স ডে, তারপরে সামিয়ান মাদার ওয়ার্শিপ এবং তারপরে অমরনাথ, সেই অনুযায়ী কোয়েশ্চেন থাকার কথা। অর্থাৎ অ্যাস্ট্রোলজার থেকে 4টে, সামিয়ান মাদার থেকে 3টে এবং তারপরে অমরনাথ থেকে 3টে, সেই সিকোয়েন্সে আসার কথা, কিন্তু এখানে সিকোয়েন্সটাকে একটু উল্টে দিয়েছে। তো যাই হোক, আমরা শুরু করছি প্রোজ থেকে। আমরা ডাইরেক্ট যে অ্যান্সারগুলো আছে সেগুলোকে অলরেডি হাইলাইট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার 1 কোয়েশ্চেন রয়েছে, দ্য ন্যারেটার্স টেন্ট ওয়াজ জাস্ট, এটা জন্য উত্তর হবে অপশান এ, টু দ্য অপোজিট অফ স্বামীজ টেন্ট। 2 নম্বরে আছে, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটস অন দ্য ডে অফ, সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি, রাখি বন্ধন। নাম্বার 3, আউটসাইড দ্য কেভ অফ অমরনাথ দেয়ার ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন। নেক্সট নাম্বার 4, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট, দ্য ওয়ার্ডস টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্ক আর, এটা হবে অপশান এ, 6 years. নাম্বার 5, when Vivekananda asked to explain the image of Kali, he spoke of it as, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, the book of experience. Number 6, at the age of 8, Swamiji had developed the power of entering, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সমাধি। নাম্বার 7, according to Swamiji, God manifest, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, through evil as well as through good. Next, number 8, the astrologer wound a turban around his head which was, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, saffron colored. Next, number 9, the astrologer left his village, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উইদাউট টেলিং এনিওয়ান। নেক্সট নাম্বার 10, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, এ হ্যান্ডফুল অফ কয়েন্স। নেক্সট পোয়েম, এখান থেকেও 10টা প্রশ্ন থাকবে, তার জন্য 1 নম্বর করে 10 নম্বর থাকছে। 2-এর দাগের নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। নাম্বার 2, and all that mighty heart is lying still, mighty heart refers to, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সিটি অফ লন্ডন। নাম্বার 3, the poet personified the river the Thames as, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, a masculine figure. নাম্বার 4, what did the poet never feel before, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, a calm so deep. নাম্বার 5, what does gyre mean in the second coming, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, a circular or spiral motion. Number 6, the title the second coming signifies the, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, return of Jesus Christ in future. Number 7, what does the falcon symbolize in the poem the second coming, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, the Christians. Number 8, Sarojini Naidu is known as the Nightingale of, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইন্ডিয়া। নাম্বার 9, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্য বার্ড অফ টাইম। নাম্বার 10, দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যাঞ্জা অফ দ্য বেঙ্গল সেলার্স ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এ এ বি বি সি সি। এরপরে রয়েছে র্যাপিড রিডিং থেকে, টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে 10টা প্রশ্ন, প্রত্যেকটার মান 1 নম্বর করে। একের প্রশ্ন হচ্ছে, ফ্রেডরিক ডিসলাইকড অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্যার রোল্যান্ড ডি বয়েজ। নাম্বার 2, দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হারমিট। নাম্বার 3, রোজালিন টিজড অরল্যান্ডো বাই সেইং, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইফ সি উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্গ, সি উড অ্যাডভাইজ হিম।
নেক্সট নাম্বার 4, ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট এ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ শেফার্ড। নেক্সট নাম্বার 5, ওথেলো ওয়াজ এ অবলিক অ্যান, সঠিক উত্তর হচ্ছে অপশন সি মুর। নাম্বার 6, ব্রাবান্সিও ওয়াজ এ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিচ সেনেটর। নাম্বার 7, দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার্ড টু ইনভেড, সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাইপ্রাস। নাম্বার 8, ইয়াগো ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্রাফটি। নাম্বার 9, among the horrible ingredients of the witches there was the gall of a, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোট। নাম্বার 10, লেডি ম্যাকবেথ ট্রিটেড ডানকান উইথ হার, সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। এবার হচ্ছে আমরা টেক্সচুয়াল গ্রামারে, এখানে 5টা গ্রামার থাকছে, তার জন্য 1 নাম্বার করে, টোটাল 5 নাম্বার থাকবে। নাম্বার 1 হচ্ছে সামিস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, উত্তর হবে অপশন এ ইট ওয়াজ সামিস ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। 2 নম্বরে রয়েছে মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে লেট সি বি লিসেন টু বাই ইউ হোয়েন ইট ইজ সেড। নেক্সট 3 নম্বরে দ্য আদার গ্রোন্ড দিয়ে ড্যাশ দিয়ে হিয়ারিং ইট, পুট দ্য কারেক্ট প্রিপোজিশন, এখানে কারেক্ট প্রিপোজিশনটা হবে অপশন ডি অন। নেক্সট নাম্বার 4, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, চেঞ্জ দ্য ডিগ্রি, এটার জন্য সঠিক উত্তর হবে আর্থ হ্যাজ গিভেন এভরিথিং টু শো হার দ্য ফেয়ারেস্ট। Number 5, some are like fields of sunlit corn. The word sunlit is used as a, সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাডজেক্টিভ। নাম্বার 5, এখানে একটা আনসিন প্যাসেজ আছে, এই আনসিন প্যাসেজের উপর থেকে 5টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তো আমি তোমাদের জন্য এটা পড়ে দিচ্ছি, একটা জেনারেল মিনিং আমরা এখান থেকে পেয়ে যাব। লাইফ উইদাউট ভ্যালু এডুকেশন ইজ লাইক শিপ উইদাউট রাডার, ভ্যালু এডুকেশন ছাড়া জীবন হচ্ছে ওই রাডার ছাড়া জাহাজের মতো। এডুকেশন উইদাউট ভ্যালুজ অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল, ভ্যালু এডুকেশন ছাড়া যে লক্ষ্য সেটা সম্পূর্ণ হবে না। মেয়ার টিচিং লার্নিং ইম্প্রুভিং নলেজ অ্যান্ড স্কিল উইদাউট বিল্ডিং ক্যারেক্টার অ্যান্ড মাইন্ড মে নট কন্ট্রিবিউট টু দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শুধুমাত্র লেখাপড়া শিখলেই একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হবে না। হুইচ ইজ এ মাস্ট ফর দ্য ওয়ার্ল্ড টু বিকাম এ বেটার প্লেস, যে হলিস্টিক এডুকেশনটা কিন্তু এই ওয়ার্ল্ড যেটাকে আরও সুন্দর করে তোলা যায় তার জন্য অবশ্যই প্রয়োজন। ইন স্পাইট অফ দ্য ইনক্রিজিং লিটারেসি রেট অ্যান্ড মোর পিপল রিসিভিং এডুকেশন দ্য ক্রাইম রেট ইজ রিফিউজিং টু কাম ডাউন, যদিও বহু মানুষ এখন শিক্ষিত হচ্ছেন এবং এডুকেশন পাচ্ছেন, তা সত্ত্বেও ক্রাইম রেট কিন্তু মোটেই কমছে না। দ্য রাইজ ইন ক্রাইমস ভায়োলেন্স অ্যান্ড আদার ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস ইন দ্য সোসাইটি ক্যান বি অ্যাসক্রাইব টু পুয়ার ইনকালকেশন অফ ভ্যালিউজ, মানে এই যে ক্রাইমগুলো হচ্ছে এর কারণ হচ্ছে পড়াশুনো তো শিখছে কিন্তু ভ্যালুজের ডেভেলপমেন্ট হচ্ছে না, মূল্যবোধ শিক্ষা হচ্ছে না। Education policymakers need to lay more stress on education with much stress on imparting human values and edification, অর্থাৎ যে হিউম্যান ভ্যালিউসগুলোকে মানবিক যে মূল্যবোধ সেইগুলোকে যাতে বৃদ্ধি হয় সেরকম সিলেবাস তৈরি করার প্রয়োজন। দিস উইল হ্যাভ বেটার রেজাল্টস দ্যান মেয়ার এডুকেশন, এইগুলো শুধুমাত্র শিক্ষার থেকে অনেক বেশি ভালো ফল দিতে পারে। ওয়ান্স ভ্যালিউস আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ অল দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ লাইফ উইল অটোমেটিক্যালি ইভেড, যদি ভ্যালু এডুকেশনকে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে অন্যান্য যে সমস্ত ঋণাত্মক চিন্তাভাবনাগুলো আছে জীবনের সেগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। ইট ইজ এ ডায়ার নিড of the world to have people with high values to make it a better place to live in, এটা আজকের দিনে একটা জরুরিকালীন ভিত্তিক প্রয়োজনীয়তা, যাতে করে এই পৃথিবীতে ভালো মূল্যবোধের মানুষরা থাকে, তাতে করে পৃথিবী আরও বেটার জায়গা হয় বাঁচার জন্যে। এবার বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যাবভ অ্যান্ড টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অফার্ড বিলো, টিক দ্য রাইট অপশান, 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, আমাদেরকে সঠিকগুলো বাঁচতে হবে। কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও। এতে বলা আছে এডুকেশন উইদাউট ভ্যালুজ অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালুজ অর এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য টেক্সট ইজ প্রাইমারিলি বেসড অন, সঠিক উত্তর হচ্ছে অপশান 3 দ্য এইমস অফ ভ্যালু এডুকেশন। নাম্বার 3 ইট ইজ এ ডায়ার নিড অফ দ্য ওয়ার্ল্ড,
দ্য সিনোনিম অফ ডায়ার ইন দ্য টেক্সট ইজ, এই টেক্সট অনুযায়ী ডায়ারের মিনিং হবে অপশান 1 আর্জেন্ট। নেক্সট নাম্বার ডি, ওয়ান্স ভ্যালুজ আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সারটা হবে অপশান 3, ওয়ান্স উই গিভ প্রায়োরিটি টু ভ্যালিউজ ইন লাইফ। নেক্সট ইয়ের দাগে, লাইফ উইদাউট ভ্যালু এডুকেশন ইজ লাইক শিপ উইদাউট রাডার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল জানতে চাওয়া হয়েছে, এটা হবে সিমিলির এক্সাম্পল। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা প্রকাশিত যে মডেল কোশ্চেন পেপারের বই, সেই বই থেকে ইংলিশ সাবজেক্টের ওপরে এদের যে মডেল সেট 5, সেই 5 কোশ্চেন সেটটা এখানে সলভ করে দেখালাম। আগামী দিনে যদি এই ধরনের সেট আরও আমি পাই, তাহলে অবশ্যই তোমাদের জন্য সেগুলো সলভ করে দেখাবো। এছাড়াও অন্যান্য যে সমস্ত কোশ্চেন পেপার, কোশ্চেন ব্যাংক রয়েছে, সেখান থেকেও কিছু কিছু মডেল সেট তোমাদের জন্য থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।